नमस्कार बंधुरा मल्लिका किचेने आज के ये आलू बखरार आमी चाटनी बानाबो। এটা হচ্ছে आलू बखरा बाजार থেকে কিনে নিয়ে এসেছি। এবার आलू बखरा চাটনি বানানোর জন্য কয়েকটা আমি আমচুর নিয়েছি। এবারে আমচুর আর आलू बखराটা ভালো করে ধুয়ে নিচ্ছি। आलू बखराटा भालो करे धुए तुले निয়েছি। এবার আমি ধোয়াটা আবার এই পাত্রে দিয়ে দিচ্ছি। এবার आलू बखरा আর আমচুরটা আমি 10 মিনিটের মতো জল দিয়ে ভিজিয়ে নিচ্ছি। জল দিয়ে ভিজিয়ে ঢাকনা দিয়ে চাপা দিয়ে দিলাম। 10 মিনিট পরে আবার আসছি। आलू बखरा চাটনি বানানোর জন্য প্রথমে এই যে হাফ চামচ জিরে নিয়েছি, শুকনো কড়াই দিয়ে দিচ্ছি জিরেটা, আর দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। শুকনো কড়াই দিয়ে আমি একটু নেড়ে নিচ্ছি। জিরে আর 5 ফোড়নটা নাড়া হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। এবারে কড়াতে আমি একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে এই বাটিটার হাফ বাটি চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা এবার পাক করে নিচ্ছি। এবার এই জিরে 5 ফোড়নটা আমি গুঁড়ো করে নিচ্ছি। এবারে চিনি দিয়ে যে জলটা ফুটছে ওতে 2টা তেজপাতা দিয়ে দিলাম, আর 2টো এলাচ ফাটিয়ে নিয়েছি, 2টো এলাচ দিয়ে দিলাম। চিনিটা কিন্তু সব গুলে গেছে, একদম নেই, আর একটু এই জলটা মোটা মোটা হয়ে গেছে। 10 মিনিট আগে যে আলু বখরা আর আমচুরটা ভিজিয়ে রেখেছিলাম একদম কিন্তু নরম নরম হয়ে গেছে। একটু আমি হাত দিয়ে মেখে নিচ্ছি। এই আলু বখরাটা কিন্তু টক নয়, খুব হালকা টক, এই জন্য আমচুর দিয়েছি। হাত দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এবার চিনি জলের ওপরে তা দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে নেড়ে নিলাম। এবার আমি একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি লবণ। দিয়ে এবার আমি জলটা ফুটিয়ে নিচ্ছি ভালো করে। কালারটা কিন্তু খুব সুন্দর লাগছে। এবার আমাদের একটু ঝাল খেতে পছন্দ করি বলে হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। গ্রেভিটা কিন্তু খুব সুন্দর হচ্ছে। আর ভেজে রাখা মশলাটাকে এই যে গুঁড়ো করে নিয়েছি, তবে একবারে প্লেন নয়,
চিকনটা এইভাবে করেছি। এর গ্রেভি কিন্তু বেরিয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। নামানোর পর ফের আসছি। এবারে আমি কড়াটা ভালো করে ধুয়ে নিচ্ছি। কড়াতে 1 চামচ তেল দিয়ে দিয়েছি, তেলের উপরে কালো জিরা 1 চিমটে দিয়ে দিলাম, আর শুকনো লঙ্কা 2টো দিয়ে দিলাম। লঙ্কাটা লাল হয়ে গেছে, এবারে আলু বখরা চাটনিটা তেলের উপরে দিয়ে দিচ্ছি। দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, আর দিয়ে দিচ্ছি সেই ভেজে রাখা মশলা। দিয়ে একটু আবার ভালো করে নাড়াচাড়া করে নিলাম, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো ভিনিগার। ভিনিগারটা দেওয়ার মানে এই চাটনিটা অনেক দিন থাকবে, অনেক দিন ভালো থাকবে। আপনারা আমার সঙ্গে শুরু থেকে শেষ পর্যন্ত ছিলেন তো। এই আলু বখরা চাটনিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, এবং লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আমি একটু ফুটে গেলেই নামিয়ে নেব। কালারটা কিন্তু খুব সুন্দর লাগছে। আলু বখরার চাটনি কিন্তু পুরো রেডি হয়ে গেছে। আমি এবার একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। আপনারা বাড়িতে অবশ্যই এভাবে একবার হলেও বানিয়ে খাবেন। আজকের মতো তাহলে টাটা।